আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা আজকে ঈদের শুভেচ্ছা সবাইরে। তো আজকে ঈদ উপলক্ষে আমরা আজকে আর বেড়ানিত কোনো গেছি না। নমাজ পড়িয়া জোয়ার পরে আমরা বন্ধু আবিদে দাওয়াত দিয়েছেন তানবাড়ি। আজকে আমরা ঈদের সব একখান হইতাম। আমরা মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় 13 বিচ্ছর সব বন্ধু। তো আমার আবিদে রিসিভ করছেন আমার বাড়ির নিচ থাকি, ওটান বাজার থাকি। আর আবিদ আইসেন তান বাড়ি থাকি। তো বাকি এরাও আইসছেন কম বেশ। আইয়াও লাগি গেছে, চাপ পড়ে গেছে। বন্ধুত্ব বুঝানোর বন্ধুত্ব মানিয়ে হইলো আড্ডা মারামারি খাটাখাটি বকাবকি। দিন শেষে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। তুই ছাড়া আমার হইতো না, তুই ছাড়া আমার মন খারাপ। দেখতে হওয়ার আইয়াও আমরা দয়া আবিদে চাষা আবিদে আর ডিমারিয়া আমরা ডং করে তারা ডাকিতাম আগে। আর্জেন্টিনার ডিমারিয়া, আর্জেন্টিনা সাপোর্টার দয়াগু আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু কুস্তা কুস্তি সেই লেভেলের ওর। দেখতে পারা আইয়াও ঈদর কুলাকুলি বলে এটা কুস্তা কুস্তি হইলো ঈদর কুলাকুলি। আর এটা বন্ধুত্ব ছাড়া আর কেউর লগে ফারা যায় না। আসলে মন খুলিয়া গালাগালি, মন খুলিয়া আড্ডা, মন খুলিয়া মারামারি একমাত্র বন্ধু লগেও ফারা যায়। দাবি খাটানি যায়, তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। সত্যি বন্ধুত্বর উপরে আর কোনো সম্পর্ক হইতে পারে না। বিশেষ করে হাই স্কুল লাইফের বন্ধুত্বটার অর্থ অন্যরকম। এটার উপরে আর কোনো বন্ধুত্ব হইতে পারে না। আমি কইমি একজন মানুষের বন্ধুত্ব হাই স্কুল লাইফ, প্রাইমারি লাইফে বোঝা যায় না বন্ধুত্বটা কীরকম। এটা তো এটুকু আমরা বাচ্চা থাকি। হাই স্কুল লাইফের যেটা বন্ধুত্ব, এটা ওই যায় পিওর, একবারে পিওর ভালোবাসা, একবারে নিঃস্বার্থ নির্বিঘ্ন একটা ভালোবাসা, যেটার মাঝে কোনো এক বিন্দু পরিমাণ স্বার্থ থাকে না, বিন্দু পরিমাণ কোনো অর্থর চাহিদা বা স্বার্থর চাহিদা থাকে না। এটা ওই যায় একবারে পিওর বন্ধু মানেও হাই স্কুল লাইফ। কলেজ লাইফও হয়, এটাও হয়, সমস্যা নাই। কলেজ লাইফও ফ্রেন্ডশিপ হয়, গভীরও হয়। হাই স্কুলেরটা বোঝা যায় না, কারণ হাই স্কুলে আমরা সব এক ফ্যামিলির মতো থাকি। ফ্যামিলির ভাই বোন সারা দিন স্কুলও মাইর করি। দিন শেষে স্কুলে যাইতে সময় একলগে বাড়ি যাইতাম ব্যাগ লইয়া, আবার যাইতে সময় যাইতাম গিয়া শেখার আগে জায়গা রাখতাম। আমি বইতাম 2 নম্বর ডেস্ক, আর যেটা স্টুডেন্ট বালা আসতা তারা বইতা 1 নম্বর ডেস্ক। তো 2 নম্বর ডেস্ক বইতাম। আমার ইন্ন স্থায়ী আসলে আমি জয়নুল চা আর ওগুলা আমরা ইকবাল, আমরা বইতাম 2 নম্বর ডেস্ক। আবিদ, শাকরান, শাহান ইটা বইটা তারা 1 নম্বর ডেস্ক। আর স্কুলের সেই দিনের মজা, সেই দিনের আড্ডা। তবে আমরা একলগে পড়িছি, তবে আমরা বয়সের পার্থক্য আছে। আমি জয়নুল চা রুমান চাইতে আমরা একটু বয়সে বড় তারা। তবে স্কুল লাইফের হিসাবে আমরা বেচমেট, ক্লাসমেট, সবসময় মানে আমরা একলগে স্কুল লাইফ কাটাইছি। এমনি পার্সোনাল লাইফও হয়তো আলাদা আলাদা ফাঁকাই, কিন্তু আমরা স্কুল লাইফও বেচমেট, আমরা একলগে পড়িছি। এটা মজা সত্যি অসাধারণ, যার কোনো তুলনা হইতে পারে না। তো এখনও আমরা আলহামদুলিল্লাহ মোল্লাপুর ইউনিয়ন হাই স্কুল 13 বেচর সারাও গেছেন গি লন্ডন, যেমন ধরো মান্নাচ্চা গেছেন গিয়া, আমরা পাশা গেছে গি, শাকের গেছে গি, রায়েল, কেটি কামরান, আরও অনেক নাম হইতাম পারিয়ান না, বাক্কা মনো না, জামিল, এর বাদে তোমার জেমা, ইমা, এটা আমরা ক্লাসমেট আসলাম। সারাও বিদেশ বাড়ি গেছেন গিয়া ফুয়াইন ফুরিন। হেতুকে আমরা হাই স্কুলেও ফুয়াইন ফুরিন একলগে পড়তাম। হাই রে মাইর, হাই রে আড্ডা, বেঙ্গা, হাই রে কত হাই স্কুল লাইফ হইতো। এটা যেটা মানে কল্পনা করা গেছে না, মজা। দিন শেষে এটুকু আমরা বিদায় হয়েছে, এটুকু খুব কষ্ট লাগছে। স্কুল লাইফ ছাড়িয়ে আইছে, কত কান্দাকাটি, সবে মিস করছি, সবরে মিস করি এখন হাই স্কুল লাইফর। কলেজ লাইফে পড়িছি, বন্ধু বান্ধব হয়েছেন, কিন্তু হাই স্কুলের স্মৃতিগুলো এখনও স্মৃতিচারণ করলে দুঃখ লাগে। জানে কয় আবার ফিরিয়া যাইতাম চিরচেনা সেই হাই স্কুল, সেই ছুটির ঘন্টা, সেই দিনের আড্ডা, একে অন্যর প্রতি মায়া, মারামারি, সিট লইয়া, ডেস্ক লইয়া, বই লইয়া। সেটা আর হওয়ার মতো নাই, যেটা মনে করলে এখনও আফসুস আফসুস। আর আমি মনে করি আমি একলা আফসুস করি আর না, যারা হাই স্কুল লাইফও বন্ধু বান্ধব পাইছেন ফাঁকাইছেন, যারা হাই স্কুলও পড়িছেন, তারা যে সবর হাই স্কুলের একটা স্মৃতি, হাই স্কুলের একটা ভালোবাসা এখনও আছে, যেটা বলতে পারতাম না। আপনি যতও হোক্কা, কলেজ লাইফও পড়ক্কা, ভার্সিটি লাইফ, কিন্তু হাই স্কুলের কথা মনে হইলে মনের ভিতরে একটা মানে আক্ষেপ, একটা আফসুস কাজ করে যে আবার যদি ঘুরিয়ে যাইতাম পারতাম আমরা হাই স্কুল লাইফও। সত্যি এটা যে সবর লাইফের একটা অনুভূতি, যেটা কল্পনা করলেও আফসুস আয়। আমরা স্কুলে খুব মজা করছি হাই স্কুল লাইফও, স্যার আইনতেও মায়া করছই না। আমরা সব থেকে রেজিল বেচ আসলাম, 13 বেচ, ডং তামসা, আড্ডা, মারামারি, গালাগালি, বকাবকি, এর দিন শেষে আমরা সব এককানো। আসলে স্মৃতিচারণ করাত গিয়া বহুত কিছু মনে পড়ি যায়। আজকে আমরা বন্ধু আবিদে তান বাড়ির ঈদ উপলক্ষে দাওয়াত দিয়েছেন। এই 2-3 বছর থাকি আমরা আবিদর দাওয়াত বিশেষভাবে প্রত্যেকদিন থাকে ঈদের দিন তার বাড়ির জুয়োর পরে। তো মানে চলিয়ার ওই হিসাবে আজকেও জুয়োর পরে নামাজ পড়ি আমরা সারা গাইছি আবিদর বাড়ির। দেখতে পারে আবিদও এখন একজন প্রতিষ্ঠিত স্পোকেন ইংলিশের স্যার,
আর যার লাইফও এখন ব্যস্ত, তারপরেও দিন শেষে আমরা একখানো ওই মজা করি আড্ডা দিই। আজকের এই যে আড্ডাটা একদিন স্মৃতি হইয়া থাকবো, কারণ হইলো আমরা বন্ধু আবিদর ইউএসের বিষয় হয়ে গেছে যেদিন দেখছো আমরা কইছি অন্য একটা ভিডিওত ব্লগও যাইব কি তার ফ্যামিলি বিষয় হয়ে গেছে ইউএসএ। আর তো হয়তো বা 15 দিন বা 1 মাস এরপরে তার সেও আমরা কাছে স্মৃতি হয়ে যাব। আর এই আড্ডাটা আর কোনো দিন আর কোনো ঈদও আর জুয়োর পরে আর একখানো হইতাম না। সত্যি আফসোস লাগে আমরা এই আড্ডাটারে মিস করমু একদিন, এটা স্মৃতি হইয়া থাকবো এক সময়। দেখতে পারা আমরা একলগে আড্ডা দিয়া শাহান, আমি, সাকরান, আফজল, সাইচ্চা আর আবিদি একতিল বাদে বাদে খানিয়ানের দেখতে পারা ওয়ানের আপেল, ওয়ানের মালটা, ওয়ানের সেমাই, ওয়ানের জিও একতিল বাদে বাদে আনের। আর আমরা আড্ডা দিয়া খাইরাম। ঈদ মানিও তো খানি পিনি গোলাগলি আর মজা। আর আমরা বিশেষ করে আমরা মিলি যাই যদি আমরা যারা বন্ধু বান্ধব একজন দল চাপুট করি, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ আওয়ামী লীগ, কেউ বিএমপি, কেউ শিবির, কেউ যে হতা বাট আমরার বন্ধুত্ব একখানো যেটুকু ওই আমরা ক্লাসমেট ইটা বিষয় নিয়ে তেমন একটা আমরা করি না। বাট আমরা এটা বেশ মজা নেই যে আমরা 11 করে স্লেজিং করি, 11 করে দুগু হগুর বিরুদ্ধে দিয়ে আমরা ডিবেট করি, মজা করি। বিশেষ করে আমার সাকরানোর আর শাহানোর চাপ পড়ি যায়, দুইজন দুই দলের শত্রু। আর আমরা মস্কানো আমরা মজা নেই বুঝছনি। তো এটা আসলে ভালো লাগা কাজ করে, যেটার মধ্যে কোনো ধরনের বেজাল নাই, মন মানসিকতা। আসলে এই ভালোবাসাগুলা আগর যে মাইর করতাম, মারির তো এক মজা আসছিল। আসলে দিন শেষে 11 করে তুকাইতাম। এটার মনে পড়ে বিশেষ করে আমার মান্নাচ্চা শাকের রে, পাশা রে, আমার ফাহিম রে, আরও অনেক আমি মনে করতাম পারি না, নাম কইতাম পারি না। আলী আসিল্লা, রায়হানিতা আসলা, আর প্রচুর আসলা। এটা আমরা বেইচ পড়ছি মোল্লাপুর হাই স্কুলও, যেটা মানে স্মৃতির পাতায় লেখা থাকবো। মোল্লাপুর হাই স্কুলও বহুত স্মৃতি, বহুত কিছু যেটা আমরা কোনো দিনও বলতে পারতাম না যারা আসি আমরা এই এলাকাত। আমরা এই 3-4-5টা গ্রামের একটা হাই স্কুল, মোল্লাপুর হাই স্কুল। আর আমরা এই যারা স্কুলও পড়েছি তারা আমরা সব বিয়ানীবাজার সরকারি কলেজেও পড়েছি কম বেশ। তো ওই হিসাবে আমরা একটা সবর সম্পর্কটা মজবুত রয়ে গেছে। হাই স্কুল লাইফে বাদে আমরা চিত্রিছি না, অনেক সময় অনেক চিত্রি যায় হাই কলেজ লাইফও গিয়ালে, বাট আমরা চিত্রিছি না। এখনও আমরা 13 বেচ স্ট্রং মোল্লাপুর হাই স্কুল। এখনও স্কুলে কোনো প্রোগ্রাম হইলে বা কোনো দুর্যোগ আইলে, কোনো ধরনের কোনো কিছু আইলে আমরা 13 বেচ সক্রিয় থাকি। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষণীয় যে কোনো খামো সবসময়। বিশেষ করে আমরা সাকরানও আসেন তাই শিক্ষার বিষয় লইয়া কিছু আগুয়াইল তাই স্যার মোল্লাপুর হাই স্কুলের কেজি শেখার। আর আমার শাহানও সাংস্কৃতিকভাবে আগুয়াইল, মানে বিশেষ করে তাদের ফ্যান সোসাইটি একটা আছে মোল্লাপুর, এটা অনেক জনপ্রিয়তা লাভ করছে এলাকাত। এটা খুবই একটা ইতির মাধ্যমে আমার সাকরানে শাহানে সমাজে একটা ভালো ধরনের অবস্থান করছেন। আমার আবিদেও তাই শিক্ষা বিষয় তাই না পরিচিত একটা পপুলার ESDCর স্যার। তো দিন শেষে আমরা আড্ডা মারছি, গফ করছি, ভালো লাগছে, অনেক সময় খাটাইছি। কিন্তু একবার হইলেও তো শেষ সময় যাইতে গিয়ে হয়। তো আমরা বারোই গেছি দেখতে পারা সবু, বারোইয়া ফটো তুলছি, তুলিয়া গপসপ করছি, করিয়া সব বিদায় নিয়ে আর কি। ভালো থাকা, সুস্থ থাকা, আর দিন শেষে দেখা হইব। আর ভালোবাসা রইল সব হাই স্কুল লাইফের বন্ধু বান্ধবের জন্য স্মৃতির পাতাত লেখা থাকবো এই স্বর্ণ করে আমরা হাই স্কুল লাইফ। ভালো থাকা, সুস্থ থাকা, সুন্দর জীবনযাপন করকা। ঈদের শুভেচ্ছা রইল আপনার প্রতি। লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর নতুন নতুন ভিডিও লইয়া আমি আপনার সামনে আইমু। আমার আপনাইতে ভালোবাসা দিবা, আপনার আমিও ভালোবাসা দিমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঈদুল মুবারক।